বগুড়া জেলার সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের বাসিন্দা সুশীল চন্দ্র বর্মন গত ১৬ মে ২০২৫ তারিখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরাস্থ এলাকায় সপরিবারে হিন্দু সনাতন ধর্মমত ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জানা গেছে, ওই ব্যক্তি অ্যাপেক্স লেঞ্জারি লিমিটেড নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি করেন। ইসলাম ধর্মমত গ্রহণের সময় তার ২ মেয়ে এবং স্ত্রীকে নিয়ে গাজীপুরেই অবস্থান করছেন। এই ঘটনায় স্থানীয়রা তাকে স্বাগত জানিয়েছে। সদ্য ইসলাম ধর্মমত গ্রহণ করা ওই ব্যক্তি দেশবাসীর কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন। সদ্য ইসলাম ধর্মমত গ্রহণ করা শ্রী সুশীল চন্দ্র বর্মন, তার বর্তমান নাম আব্দুল সামাদ, তার স্ত্রী শ্রীমতী হিনা রানীর বর্তমান নাম মোসাম্মদ খাদিজা বেগম, বড় মেয়ে কুমারী সজনী রানীর বর্তমান নাম মোসাম্মদ মরিয়ম আক্তার, ছোট মেয়ের নাম কুমারী স্মৃতি রানীর বর্তমান নাম মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস। প্রিয় দর্শক, আমার পিছনে যে ৪ জন মানুষ বসে রয়েছেন, এই মানুষগুলো আসলে প্রকৃত অর্থেই তারা ছিলেন সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তারা এখন পুনরায় ধর্ম ত্যাগ করে এখন বর্তমানে তারা প্রত্যেকটা মানুষ এখন নবমুসলিম। আর এই নবমুসলিমদের জন্য প্রত্যেকটা মানুষের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা উপরের দিকে প্লিজ টান দিবেন না। এনাদের জন্য সামান্য পরিমাণ সহযোগিতা হলেও আপনারা একটু হলেও করে যাবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারে আসলে যোগাযোগ করে আপনারা যদি তাদেরকে মোটামুটি কিছু আর্থিক সহযোগিতা করতে চান, তাহলে এনাদের সাথে যোগাযোগ করে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেই সেই আর্থিক অনুদান আপনারা পাঠাতে পারবেন। কারণ ইনারা এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মুসলিম ব্যক্তি। তো এই নবমুসলিম যারা এখানে আমার পিছনে বসে রয়েছেন, তাদের সাথে আমি এখন কথা বলবো। আপনার আগের নাম সুশীল আছিল, সুশীল চন্দ্র বর্মন আছিল। আব্দুল সামাদ, আব্দুল সামাদ শেখ। এখন উদ্দেশ্য আমাদের মনে করেন যে ভালো লাগছে, উল্লে শেখা টেখা বাদ দিয়ে উল্লে কোনো কিছু শেখা হয়নি। এখন মনে করেন যে মুসলিম ধর্মেতে আসিচ্ছি। এখন এলে আপাতত এখন নতুন অবস্থায় এখন আমার শেখার জন্য একটু বই টই মানুষের দান করছে, এই বই পড়া শিখতে হবে। হুমকি তো মনে করেন যে ফোনের ওপর ফোন দিচ্ছে, বাড়িতে আসো, টাকা পয়সা নিয়ে যাও। গেলে তো মনে করেন যে হয়তো আরেক বিপদে ফেলাবি, এই জন্য আর যাওয়া বন্ধ, বাড়িতে আর যাব না। আসসালামু আলাইকুম। আমি আগে হিন্দু ধর্ম ছিলাম। আমার পদ্ধতি ছিল সনাতন ধর্ম। নাম দিয়েছিলাম শ্রীমতী রিনা রানী বর্মন। আমি সেখান থেকে এখন আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি। আমার মুসলিম ধর্ম অনেক ভালো লাগছে। তাদের মধ্যে মৃত্যু হলে অনেক যত্ন করে করে গোসল করাতে হয়, অনেক সুন্দর করে কাফন টাফন করে জানাজার করে। আমার ভালো লাগছে। আমাদের হিন্দু ধর্মের মধ্যে মারা গেলে অনেক আসে ধুয়ে নিয়ে যেয়ে যে চিতায় উঠায় দেয়, তার না পোড়া হলে আদা পোড়া করে উঙ্কে পানিতে ভাসে দেয়। আমার অনেক খারাপ লাগে তখন আমার। সেই কারণে আমি মুসলিম ধর্ম গ্রহণ করছি। আর আমার কথা, আমি হিন্দু ছিলাম, কিন্তু আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি কোনো শিক্ষা পাইনি। একটা যে প্রণাম করলে কি বলা লাগে, কি ইয়ের কাছে কি বলা লাগে সেটা আমি জানতাম না। কি একটা বই পড়তে পারতাম না, গীতা পড়তে পারতাম না। এখন আমি মুসলিম ধর্ম আছি, আমি কোরআন শরীফ শিখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া শিখছি, ওজা করা শিখছি, অনেক কিছু আমি জানতে পারি, মোনাজাত করতে পারি। এখন মোটামুটি ইনশাআল্লাহ সবকিছু আমি পারি। এখন আমি অসহায়। আমার বাবা মা মারা গেছে, আজকে 8 বছর হচ্ছে। 2 ভাই আছে, বাবা আছে পৃথিবীর বুকে। আমি তাদেরকে দোয়া করব সুখে শান্তি সন্তুষ্ট থাক। তো আপনাদের দেখবো, এটাই আমি দোয়া করি তাদের কাছে, তারা যেন জান্নাতবাসী হয়। এখন আমি দেশবাসীদের কাছে একটু সহযোগিতা চাইতেছি, আমাদের কিছু সাহায্য করা যায়, সহযোগিতা করে আমি এটাই চাই, আমি সন্তান স্বামীকে নিয়ে একটু ভালোভাবে চলতে পারি।
আমার আব্বুর নাম আগে ছিল শ্রী সুশীল চন্দ্র বর্মন, তার পরিবর্তে এখন হয়েছে মোহাম্মদ আব্দুল সামাদ শেখ। আমার মাতার নাম ছিল আগে শ্রীমতী রীনা বর্মন রানী, এখন আম্মুর নাম হয়েছে মোসাম্মদ খাদিজা বেগম। আমার নাম আগে ছিল কুমারী সজনী রানী, এখন দিয়েছি মোসাম্মদ মরিয়ম আক্তার। আমার ছোট বোনের নাম আগে ছিল কুমারী স্মৃতি রানী, এখন হয়েছে মোসাম্মদ জান্নাতুল আক্তার ফেরদৌস। প্রিয় দর্শক, আমার পিছনে যে মানুষগুলো এখন বসে রয়েছেন, এই মানুষগুলো সবেমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা একসময় সনাতন ধর্মাবলম্বী ছিলেন, একসময় মূর্তি পূজা করতেন, কিন্তু এখন তারা সম্পূর্ণ রূপে নিষ্পাপ এবং বর্তমানে তারা নবমুসলিম। আর গাজীপুরের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে আমার পিছনে যে ভাইটি এবং যে বোনটি এখন বসে রয়েছেন, এনাদের পরিবার সহ তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। তো এখন তারা নবমুসলিম। এই নবমুসলিমের সাহায্য সহযোগিতার জন্য প্লিজ আপনারা এগিয়ে আসবেন। দেশবাসীর কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আপনাদের সামান্যতম অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।